হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 4, 5 এবং 6-এর উপযোগী কিছু শর্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। এই কোশ্চেনগুলো মূলত বিভিন্ন প্রবেশিকা পরীক্ষাতে এসে থাকে এবং স্কুলের পরীক্ষাতেও এই প্রশ্নগুলো এসে থাকে। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 2 টাকা 50 পয়সা 10 টাকার কত অংশ। তাহলে এক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2 টাকা 50 পয়সা যেটা রয়েছে সেটাকে 50 পয়সাতে পরিণত করে নিতে হবে। তাহলে 2 টাকা 50 পয়সা সমান হয়ে যায় 250 পয়সা। আবার 10 টাকা হয়ে যায় 1000 পয়সা। এবার আমাদের দেখাতে হবে যে এই 250 পয়সা 1000 পয়সার কত অংশ। তাহলে ওপরে আমরা লিখে নেব 250 আর নিচে লিখে নেব 1000। সেক্ষেত্রে এবার কাটাকাটি করে নিই, 0 0 কেটে যাবে, 25, 5 5-এ 25, 5 2 10 আর এখানে শূন্যটা বসে যাবে। আবার 5 দিয়ে কাটাকাটি করা যাবে, 5 1-এ 5, 5 4-এ 20। তাহলে হবে 1/4 অংশ। এবার ক্ষয়ের অঙ্কটাতে দেওয়া রয়েছে একটি ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে ট্রেনটার যে গতিবেগটা দেওয়া রয়েছে সেই গতিবেগটা প্রথমে আমরা মিটারে প্রকাশ করে নেব। এক্ষেত্রে ট্রেনটির গতিবেগ আমরা প্রথমে লিখে নিই। ট্রেনটির গতিবেগ 54 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। 60 মিনিট। আবার 60 মিনিটকে যদি সেকেন্ডে প্রকাশ করি তাহলে 60-কে 60 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে হয়ে যাবে 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আবার 1 কিলোমিটার সমান হয় 1000 মিটার। সেক্ষেত্রে 54 কিলোমিটার সমান হয়ে যাবে 54,000 মিটার। এবারে যেহেতু 3600 সেকেন্ডে যাচ্ছে 54,000 মিটার, সেক্ষেত্রে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে এখানে 54,000 আমরা লিখে নেব, তাকে আমরা ডিভাইড করব 3600 দিয়ে। দেখো এখানে 2 শূন্য এবং 2 শূন্য কেটে গেল। 6 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 6 6 36 হবে, এখানে হয়ে যাবে 6 9 54 এবং 0। আবার 6 দিয়ে কাটাকাটি হয়ে যাবে, 6 1-এ 6 এবং 6 15-তে হয়ে যাবে 50। তাহলে হয়ে যাবে 15 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত কত মিটার দূরত্ব অতিক্রম করবে তার উত্তরটা হয়ে যাবে 15 মিটার। 15 মিটার প্রতি সেকেন্ড।
গয়ের অঙ্কটা রয়েছে যে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, কিন্তু 10 মৌলিক সংখ্যা নয়, 10 হচ্ছে যৌগিক সংখ্যা, কারণ 10কে 2 এবং 5 সংখ্যা দ্বারা বিভাজ্য। অতএব 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে 11, অর্থাৎ 11। কারণ কি? কারণ 11কে 11 এবং 1 এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে 11। এর পরের যে অঙ্কটা রয়েছে সেটা দেখো, একটা গুণ রয়েছে, এটা দশমিকের গুণ। ঘয়ের অঙ্কটা 0.04 ইন্টু 2.25 ইন্টু 0.07। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো রয়েছে 225, এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 4, মানে দশমিকটাকে বাদ দিয়ে ধরে নিতে হবে এবং 225কে প্রথমে 4 দিয়ে গুণ করতে হবে। তো 225কে যদি তোমরা 4 দিয়ে গুণ করো তাহলে হবে 900। তাহলে এখানে প্রথমেই লিখে নেবে 900। এবারে দেখো এই 0.04 এখানে দশমিক 2 ঘর আগে আছে, আবার 2.25 এখানে দশমিক 2 ঘর আগে রয়েছে। তাহলে সর্বমোট 2 এবং 2-এর 4 ঘর আগে রয়েছে। তো এখানে যেহেতু 3টে সংখ্যা রয়েছে তাই আমাদের এখানে কি করতে হবে, একটা 0 দিতে হবে এবং এখানে একটা দশমিক দিয়ে দিতে হবে। একে আবার গুণ করতে হবে 0.07 দিয়ে। তাহলে আবার একই কাজ করব আমরা। এখানে যেহেতু সংখ্যাটা 900 রয়েছে তাই এখানে দুটো শূন্য দিলাম, ঠিক আছে। এবারে দেখে নাও 2 আর এখানে রয়েছে 4, 6 ঘর আগে দশমিকটা রয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এখানে 1 2 3 4, আবার যেহেতু 2 ঘর আছে তাহলে এখানে দুটো শূন্য দিয়ে দেবো এবং সেখানে আমরা দশমিকটা তার আগেটাই দিয়ে দেবো। এভাবে আমরা অঙ্কটা করে নেব। পরবর্তী যে অঙ্কটা রয়েছে, অর্থাৎ ওর যে অঙ্কটা রয়েছে সেটা ভালো করে লক্ষ্য করো। এখানে একটা ভগ্নাংশ রয়েছে যেটা দশমিক ভগ্নাংশে রয়েছে, এটাকে আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে কীভাবে করব দেখে নাও। 37.075। তাহলে আমাদের এটা দেখো 37 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই আমরা এখানে কি করব, 37টা আমরা পূর্ণ আকারে থাকব। এখানে কি করব, 075 আছে তাহলে এখানে লিখব 75। দশমিকের পরে দেখো 3টে ঘর রয়েছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, 1 লিখে তারপরে 3টে শূন্য দিয়ে দিতে হবে। এবার আমরা কাটাকাটি করে নেব। দেখো 25 দিয়ে কাটাকাটি করা যাবে, 25 3 75 হবে। আবার এখানে 25 4 100 আর পাশে একটা শূন্য রয়েছে মানে 40। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 37 পূর্ণ 3/40। তাহলে এইভাবে আমরা ওর অঙ্কটা করে নিতে পারবো। এবারে দেখে নাও আমরা কিভাবে চয়ের অঙ্কটা করে নিচ্ছি। চয়ের অঙ্কটাতে একটা সামান্য ভগ্নাংশের যোগ রয়েছে। চয়ের অঙ্কটা আমরা করে নিচ্ছি। দেখো 11 পূর্ণ 1/9, এর সাথে আমরা যোগ করব 3 পূর্ণ 11/13। তিন পূর্ণ 11/13। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে পূর্ণ যে সংখ্যাগুলো রয়েছে সেইগুলো প্রথমে আলাদা করে যোগ করে নেব। 11 যুক্ত 3,
তারপরে আমরা কি করব, এই 1 এর 9 আর 11 এর 13 যোগ করব। 1 এর 9 তার সঙ্গে যোগ করব 11 এর 13। 11 আর 3 হয়ে যাবে 14। এখানে দেখো 13 এবং 9 এর লসাগু প্রথমে আমাদের বের করে নিতে হবে। যেহেতু 9 এবং 13 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তাই এটা কোনো কিছু দিয়ে বিভাজ্য হবে না, তাই 13 এবং 9 এর গুণফল যেটা, সেটাই হবে তাদের লসাগু। 9 3 27 এবং 9 কে 9 আর 2 11, তাহলে 117 হয়ে গেল লসাগু। তাহলে 9 কে 13 দিয়ে গুণ করলে 117 হবে, এবং এই 13-র সাথে যেটা পেলাম তার সাথে 1 এর গুণ করতে হবে। আবার বলে দিই, 9 আর 13 লসাগু হলো 117। 117 ডিভাইডেড বাই 9 অর্থাৎ 13 হলো। এবার 13-র সাথে এই 1 এর গুণ হবে, তাহলে 13 1 হয়ে যাবে 13। এখানে দেখো 13 9 117 হলো, 9 পেলাম। এবার 9-এর সাথে 11 গুণ করতে হবে। 9 কে 11 দিয়ে গুণ করলে হয়ে যাবে 99। এখানে তো 14 রয়েছে, প্লাস এখানে 99 এবং 13 112 হয়ে যাবে, আর নিচে আছে 117। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে গেল 14 পূর্ণ 112 বাই 117।